ভোটারদের স্বার্থে নতুন নিয়ম আনল নির্বাচন কমিশন এবং মূলত দুটি কারণে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটার কার্ড বেশি বাতিল হচ্ছে। তাহলে কি নিয়ম আনলো নির্বাচন কমিশন, কি নতুন নিয়ম আনলো এবং কেনই বা পুরুষদের তুলনায় মহিলাদের ভোটার কার্ড বেশি বাতিল হচ্ছে, সবটা আজকের আলোচনায়। এই আলোচনাটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। তাহলে নতুনদের জন্য নতুন নিয়ম আনলেন, নতুন ভোটার যারা হবেন তাদের জন্য নতুন নিয়ম আনলেন নির্বাচন কমিশন। কি সেই নিয়ম দেখে নিন। নতুন নিয়ম অনুযায়ী প্রথম আবেদন বাতিল হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি আবার ফর্ম 6 পূরণ করে দ্বিতীয়বার আবেদন জানাতে পারবেন। এই আবেদন অনলাইনে কমিশনের পোর্টালে অথবা জেলা স্তরে সরাসরি নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে জমা দেওয়া যাবে। তাহলে নতুন নিয়ম শুনলেন, আগে এই নিয়ম ছিল না। আগে একবারই জমা দেওয়া যেত এবং সেটা বাতিল হলে আবার 1 বছর পরে আবার যখন সময় আসতো তখন আবার এই নিয়ম আবেদন করা যেত। এই আবহে এসআইআর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রকম মতবাদ আছে। তাদের অভিযোগ অনেক। সেই অভিযোগের মধ্যে কি বলছেন নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকা নির্ভুল এবং স্বচ্ছ করার জন্য এই এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা স্বচ্ছ এবং নির্ভুল করার জন্য নির্বাচন কমিশনের মতে। তা সেই নির্বাচন কমিশনের তথ্যে বলছে যে এসআইআর নিয়ে বিভিন্ন সমীক্ষা বলছে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের ক্ষেত্রে বেশিরভাগই মহিলা। বিহারের 25 লক্ষ পুরুষের নাম বাদ যাওয়ার পাশাপাশি বাদ গিয়েছে 32 লক্ষ মহিলার নাম। এর কারণ কি? এই নাম বাদ যাওয়ার মূলত দুটি কারণ। প্রথমত বিবাহ এবং স্থানান্তরণের কারণ, দ্বিতীয়ত পরিবারগত পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণ। তাহলে দুটি কারণ জানলেন। প্রথম কারণ বিবাহ এবং স্থানান্তরণের কারণ। মহিলাদের বিবাহ হয়ে গেলে বাবার বাড়িতে শ্বশুর বাড়ি যান, সেখানে বাবার বাড়ির ঠিকানা থেকে শ্বশুর বাড়ির ঠিকানা তুলতে হয়, পিতার নামের জায়গায় স্বামীর নাম তুলতে হয়। এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দেখা গেছে যে অনেক ভুলভ্রান্তি থেকে যায়। আর এই ভুলভ্রান্তির কারণে নাম বাদ যাওয়ার সম্ভাবনাও থেকে যায় এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে সামান্য ভুল ত্রুটিকে বড় করে দেখিয়ে পুরুষেরা অনেক সময় মহিলাদের নাম বাদ দেন। আবার পরিবারগতভাবে ও মেয়ে যায়, ও তো চলে যাবে শ্বশুর বাড়ি, যা ভুল আছে থাক। এই সমস্ত দৃষ্টিভঙ্গির জন্য মহিলাদের নামগুলো বেশি বাদ যাচ্ছে। এছাড়া আরো কিছু দৃষ্টিভঙ্গি আছে, দেখে নিন, শুনে নিন। ভারতীয় মেয়েদের ক্ষেত্রে পরিচিতিপত্র প্রদানের বিশেষ কতকগুলি সমস্যা থাকে, তবুও সময় ও সুযোগ না দিয়ে ভোটের অর্ধেক আকাশ ফাঁকা করে দেওয়া চরম অমানবিকতা। তাছাড়া যে 11টি নথির উপর কমিশন এতদিন জোর দিচ্ছিল, তাতে আধার ও ভোটার কার্ড ছিল না। অথচ এখন সুপ্রিম কোর্টের হস্তান্তরে আধার কার্ডের ভিত্তিতে বাতিল হওয়া ভোটাররা অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখন আধার কার্ড দিয়ে আবেদনে আর কোনো বাধা রইল না, আধার কার্ড দিয়ে আবেদন করা যাবে। এই ছিল একটি আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তথ্যটি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।